কালকেতু যুবরাজ, আজি অতি আনন্দর দিন। স্নেহর ভরি দৈব্যকীর শুভ পরিণয় সমাপ্ত হয়েছে অতি মাঙ্গলিক ভাবে, অতি সুখীময়। বহুদেৱৰ হাতত ভনীতিক সমৰ্পণ কৰিবলৈ পাই আজি আজি মই অতি সন্তোষিত। যুবরাজ, দৈবকীর বাবে বসুদেব উপযুক্ত বল, আর তার বাবে মই আজি লভিছো আনন্দ। কিন্তু কালকেতু একেটি কথাই মোক বাৰে বাৰে কৰিছে বিচলিত। আজিহে বুজিছো কালকেতু, কন্যাদান যেন কিমান কঠিন। যুবরাজ, নিজ পিতৃ মাতৃয়ে বাৰু কিবা দৰে নিজৰ কন্যাক অচিনাকি লোকৰ হাতত কৰে সমৰ্পণ কালকেতু। যুবরাজ, এই হইছে জগতত চিরন্তন নীতি। পুত্র হলে পর কন্যায় গৃহ শোভা করে, আর কন্যা হলে গতি করে পরর গৃহলৈ। কিন্তু কালকেতু যুবরাজ, ভূষণে না মানে মনে দৈব্যকী ভনীতি যে মোৰ অতি আদৰৰ। পঠিয়াই তাইক মই দূৰ দূৰলৈ। কিবা দৰে থাকো মই এই শূন্য কাৰেগত কালকেতু। যুবরাজ, গুণী জ্ঞানী বিবেকী আপনি নিজেই যদি হয় খোকাদুর, দৈবকী কোনে বারু যাচিব সান্ত্বনা। সঁচা কথা কালকেতু, কিন্তু বুঝিও নুবুঝে মোৰ অবুজ পৰাণে দৈবকী যে মোৰ প্ৰাণ, মোৰ আচলৰ ধন। সেইজনী দৈবকীক পঠিয়াই দূৰ দূৰলৈ কিবা দৰে থাকিম মই এই ধৰাত জীয়াই। যুবরাজ, যুবরাজ, দুর্বল নহব আপনি, পাহরি না যাব সেই অতীতর কথা। সেয়া শুনা কালকেতু। যুবরাজ, শুভক্ষণ চাপিছে ওচৰ, শেষ হল দৈব্যকীৰ মাংগলিক কাৰ্য। যোৱা কালকেতু, অতি শীঘ্ৰে সাজু কৰা মোৰ স্বৰ্ণৰথ। আজি মই নিজেই ৰথৰ বাঘজোৰ ধৰি লৈ যাম বৰ কন্যাক যদুপুৰীলৈ। যোৱা কালকেতু। ভাল যুবরাজ। আৰু শুনা যুবরাজ, দৈব্যকীৰ যৌতুকৰ সকলো সম্ভাৰ সঠিক সময়ত বসুদেৱৰ ঘৰ পোৱাৰ তুমি কৰিবা ব্যৱস্থা। যোৱা কালকেতু। ভাল যুবরাজ।
দাদা এই দৈবকী দাদা দৈবকী না কান্দিবি না কান্দিবি দৈবকী তোর তোর আজি অতি আনন্দৰ দিন এই শুভক্ষণত সকলো নুচুকিবি আই দাদা ক্ষমা কৰা ভগ্নীক তোমাৰ অতি অভাগিনী মই নুবুজিলো ভাতৃ পূজাৰ প্ৰকৃত স্বৰূপ এই এই দৈবকী কিয় তই মোক অপৰাধী কৰিব খুজিছ শৈশৱৰ পৰা যি তই অকপট স্নেহেৰে বান্ধি ৰাখিলি এই অভগা দদাৰক তাক তাক মই কোনোদিন পাহৰি নাযাওঁ দৈবকী মই কোনোদিন পাহৰি নাযাওঁ ময়ো দাদা চিৰঋণী তোমাৰ কাষত নাপাহৰো জীৱনতো তোমাৰ এই অকৃত্ৰিম স্নেহ বসুদেৱ যুবরাজ আজি শুভ দিন শুভক্ষণত মোৰ এই আজলি ভনীতিক তোমাৰ হাতত মই কৰিলো অৰ্পণ অজলা অবলা তাই অবোধ বালিকা পদে পদে হ'ব পাৰে তাই শত দুখ শত অপৰাধ ক্ষমাই ভূষণ জানি অৰ্ধাংগিনী ৰূপে তাই তাই শত দুখ তুমি কৰিবা মাৰ্জনা কিন্তু কিন্তু মনত ৰাখিবা বসুদেৱ তোমাৰ অপত্য স্নেহত যাতে মোৰ ভনীতিৰ কোনো দিন নহয় অনিষ্ট যুবরাজ আদেশৰ মই নকৰো লংঘন আদেশ আদেশ নহয় বসুদেৱ এই মোৰ অনুৰোধ মাথো তোমাৰ প্ৰতি শুন শুন দৈবকী দাদা পতি ব্ৰহ্মা পতি বিষ্ণু পতি ত্ৰিনয়ন পতি এই তিৰোতাৰ আচলৰ ধন দেৱতাৰ দৰে জ্ঞান কৰিবি সদায় পালিবি আদেশ সদায় স্নেহ প্ৰীতি ৰাখিবি সমানে শ্ৰদ্ধা ভক্তি ৰাখিবি সকলোকে দাদা তোমাৰ আদেশ মই পালিম সততে অতি ভাগ্যৱতী মই তোমাৰ দৰে জ্যেষ্ঠ ভাতৃ জগতত কেইজনে পায় দাদা দিয়া আশীৰ্বাদ বিদায়ৰ বেলা তজু উপদেশ যেন সৰুগত কৰি আগবাঢ়ি যাব পাৰোঁ জীৱন পথত আশীৰ্বাদ আশীৰ্বাদ কি মাই এই অভগা দাদাই ঘৰলৈ পঠিয়াইছো কিবা দৰে থাকিম মই এই শূন্য কাৰেগত অন্তৰ ভাগিছে আজি নাই নামানে কুকে বুজনি তথাপিও তহঁতক মই হিয়া উজাৰি দিছো আশীৰ্বাদ হৰ গৌৰী বসতি হওক তোমালোক দুয়োৰে ওপৰত আমি বেদিং পরিণম লবনিষ্ঠ সমিত বন্ধু প্রান্তঃ
संस्कृतगर्भा आपघनं दुरितं हर्पगन्धे पावयन्तु ওঠা বহুদেৱ যুবরাজ দৈব্যকী দাদা শুভক্ষণ চাপিছে ওচৰ আজি তোৰ দাদাই নিজেই ৰথৰ বাঘজৰি ধৰি লৈ যাম বৰ কন্যাক যদুপুৰীলৈ হুৰদাৰিগণ মাংগলিক কুৰুলিৰ ধ্বনিৰে বহুদেৱ দৈব্যকীক জনোৱা বিদায় সম্ভাষণ সৈন্য গগনত ओम हेरो मूर्ख कंह মোক 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 মোকেই উদ্দেশ্য করে হত হইছ সৈন্য গগনত কোন ओम हेरो मूर्ख कंह जी दैव्यकीर বিয়াপাতি মহা সমারোহে বিদায় দিবলে আগবাঢ়িছে সেই दैव्यकीर গর্ভজাত অষ্টম সন্তানে সংহার করিব তোক অবলীলা সংহার করিব তোক অবলীলা সংহার করিব তোক অবলীলা ক্রমে দৈব্যকীর গর্ভজাত অষ্টম সন্তানে সংহার করিব কংসক অবলীলা ক্রমে মরণর দিন তোর দুরন্ত সমু সাপিয়া হেলা হেলা তারে আজ অপূর্ব সূচনা তারে আজ অপূর্ব সূচনা তারে আজ অপূর্ব সূচনা অচা অচা অতি অতি মনত পেলা কংসতই ধৈৰ্যটি দেব মনত পেলা কংসতই ধৈৰ্যটি দেব মনত পেলা কংসতই ধৈৰ্যটি দেব দাদা 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 যুবরাজ হোসা অতি হোসা মনত পড়ছে মোর ধৈর্যতের অবিকাল দাদা আনন্দতে আপন পাহরা হই
বাহর শুনিছরে ভবিষ্যৎ সাবধান করে দিছে আকাশি বানিয়ে পড়াই দিছে মোক কর্তব্য নিজর কালা কাটু আজও আছে যুবরাজ, পালিব আদে। ঘরুয়া ঘরুয়া বিজুলি বেগের তীক্ষ্ণ তরোয়াল তেজের নয় বকাজি উন্মুক্ত বাজার মিত্র মিত্র মোর কোনো নাই শত্রু সকলতি বাদ করা যাকে যতে পোয়া অনরিয়া দতাল হাতি জোরে জোরে আনি বেরি দিয়া প্রজা সমুদ্র আনন্দর উৎসব হও কবে ধ্বংসর ধুমুহা মহাকাল কালকে তুই আজ করিস অঙ্গীকার, প্রলয়ের ঘণ্টা বাজি বহেবে সিংহ নাদ করি, ধুমুহা বজ্রপাতে পাব মথুরা, মৃত দেহর ভরত তুলবার ভাব স্বর্গবত্র প্রতাপ, রক্ত প্লাবন হবা পৃথিবী, আনন্দ উচ্ছল শান্তিপূর্ণ মথুরা, অগ্নি বৃষ্টি শিলা বর্ষণ, রক্ত প্লাবন, রক্ত প্লাবন, রক্ত প্লাবন। দাদা কলকাতু বাদ করা নিমিখকে সকলকে যুবরাজ, যুবরাজ, বহুদে যুবরাজ, নতুন মিতি আর স্নেহার ভাগ্নি দৈবকী ভবিষ্যৎ ভাগ্যলিপি মোর গান পাতি শুনিলি নহয় শিবিরন বন্ধনের বান্ধিছিল দুয়োকে সেই মিলনেই আজি স্পষ্ট ভাবে করেছে ঘোষণা ও চিরতে কংসর হরণ হিয়া ভরাজি আশীর্বাদ মই করিল প্রদান তারাই আছে সুন্দর প্রতিদান অচিরতে বলে কংসর মরণ ঠিক করিবা অমৃত করণ দাদা বেশ কথা সে হব না হব অন্যথা কিন্তু কিন্তু কংসর মরণ জানো ইমান সহজ স্নেহ মমতা আছে যত মানে বিষ হচ্ছিল এই মুহূর্তে দাদা নাই সমন্ধর নাই দাদা সমন্ধর নাগপা কিলো দরিয়ায় ঘর গহত দৈপকে করি ক্ষীরচ্ছেদ মুক্ত হব খুঁজে মোর মৃত্যুর দুয়ার
হোমেবে রুদ্ধ করি চিরকালন। শান্ত হওক যুবরাজ, শান্ত হওক। বসুদেব, মানব দৈবাধীন দৈবকে দম্ভালিরে অতিক্রম করিব খোঁজাত বাতুলতা মাথোদ। বাধা নিদিব বসুদেব। হয় যদি ভগ্নী হত্যা হওক মহাপাপ। দৈবকী কোৱা দাদা, কোৱা কিবা হেতু অনৰ্থক মই ল'ব লাগে মৃত্যুদণ্ড আজি। কিবা হেতু মথুৰাৰ নিৰীহ প্ৰজাই শাস্তি পাই বিনা অপৰাধে ৰজা হৈ ৰাক্ষস মূৰ্তিৰে মানৱ নামত কিয় কলংক সানিব খুজিছা দাদা? কিয় কিয়? নাই তোর কোনো অপরাধ। অপরাধী নহে কোনো এই মথুরার প্রজা। যত মানে অপরাধ এই এই দুর্ভোগিয়া কঙ্গ। নে কি কোয়াব? কোনে জানে কোনে কৰে কিবা অপৰাধ, কবলৈ কিবা আছে মোৰ। কোনে জানো শুনিবা সঁচাই। ৰজা তুমি সৰ্বশক্তিমান, সকলো কৰিব পাৰা ইচ্ছাতেই তোমাৰ। আৰু এই গৰ্বতে গৰ্বিত হৈ তোমাৰ শিৰে হিমাদ্ৰী লংঘিছে। হত্যা কৰি ভক্তিক নিজৰ মৰণকো তুমি ৰোধিব খুজিছা। পরিহাস নালাগে করিব বিলম্বই ঘটাই বিগিনি। তোমার কথাই রজময় যেনে ইচ্ছামূর তেনেই বিধান। দৈবকীক প্রথমতে করিম সংহার, তার পিছত সম্বল দরে দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তানে কিবা দরে সংহার করিব এই কংসক সাজু সাজু আছো দেৱী, সাজু আছো দাদা প্ৰত্যেক মুহূৰ্ততে। দেৱী কিন্তু দৰৱ জানিবা দাদা, বীৰ তুমি মহাশক্তিমান। কিন্তু তথাপিতো আজি সন্মুখত দেখা পাই সৌ আগন্তুক মৰণৰ স্বপ্ন প্ৰহেলিকা জিভা দৰে তুমি কপিছা ভয়ক। এই দৈবকীয়ে মৃত্যুৰ নামত বিচলিত নহয় তেনোৱা। হয় যদি মৃত্যু মোৰ স্বামীৰ আগত, তুমি হেন মহাবীৰ জ্যেষ্ঠৰ হাতত দেৱতাৰ গান বুলি মই মুখে কৰিম। সঁচা কথা যুৱৰাজ, এনে কাৰ্য অতি অশোভন। নারী হত্যা, ভগ্নীর হত্যারে কলঙ্কর কালিমা হানি ক্ষত্রিয় রক্ষী শ্রী শ্রী যুবরাজ, বিনা প্রয়োজনে তুমি লঞ্চিত করিবা এনে কার্য
করা যদি ঈশ্বাতে তোমার যুগে যুগে বীরর সমাজে নলব তোমার নাম লাজতে ঘৃণাতে তাড়াতাড়ি পয়স হপ 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 গাখীৰ খুৱাই একাংশ মহাৰাজে নিৰ্বলি জগতত দিব পৰিচয় বঢ়িয়া বঢ়িয়া যুক্তি তোমাৰ হিতাকাংক্ষী তুমি মিত্ৰ বসুদেৱ তারও আছে সহজ উপায়। উপায় কি উপায় বসুদেৱ কি উপায় স্বামী? দৈব্যকেও জীয়াই থাকিব তোমারও একো অনিষ্ট নহব যুবরাজ। অসম্ভৱ দৈব্যকীৰ প্ৰাণদান নহয় সম্ভৱ তার পরিবর্তে স্বামী দৈব্যকীর গর্ভজাত প্রতিটি সন্তান যেই মুহূর্ততে ভূমিষ্ঠ হব সেই মুহূর্ততে এটি এটি করি অর্পণ করিম তোমার হাততে। স্বামী স্বামী হত্যা করি কি হতকে নিজ কন্তকে হবা তুমি নিজ মতে পৃথিবীর নতুন অতিথি সৰগৰ দেৱ শিশু সৰল নিষ্পাপ সিহঁতৰ নাই নাই স্বামী সিহঁতৰ প্ৰাণ বিনিময় মোৰ জীৱন ভিক্ষাৰ নাই প্ৰয়োজন স্বামী নাই সন্তানক নাই নাই অসম্ভৱ অসম্ভৱ স্বামী অসম্ভৱ শান্ত হওয়া দেবী নাই শান্ত হওয়া। ভাবিছো বসুদেৱ পাৰিবানে সঁচাকৈ প্ৰতিজ্ঞা নাই 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 পাৰিবানে বিসৰ্জিব সন্তানৰ স্নেহ নাই আৰু যদি পাৰা নাই নাই মোৰ অলপ আপত্তি তোমাৰ মুখলৈ চাই মুক্তি দিব মই পাৰো দৈব্যকী শক্তিধর নরপতি তুমি প্রজা আমি হাস্যিত তোমার দুর্বল আমার পরা প্রবল শক্তিরে কাহি নিব পারা জীব আছে সকলো আমার তথাপিও কও কোনা বেশাময় নকৌ কদাপি স্বামী সাক্ষী করি ছন্দ সূর্য দেবী দেবী গণকে
অর্ধাঙ্গিনীক অর্ধাঙ্গিনীক স্পর্শ করি দক্ষিণ হস্তে যে প্রতিজ্ঞা করিস মই তজুক আমি পথে নাই অক্ষরে অক্ষরে মই করিম পালনে শান্ত হওয়া দেবে ভাগ্যর লেখনে তো কোনেও নোয়ারে খন্দাব প্রতিশ্রুত আজি মই নিজ প্রতিজ্ঞা বেশ, এতিয়াৰ পৰা তেন্তে স্থিৰ নেত্ৰে সিন্নখেৰ চাবলৈ নিজ সন্তানৰ নিজকেই কৰাগৈ প্ৰস্তুত সজু আছে ৰথ মোৰ সিংহদ্বাৰত সেই ৰথে ৰৈ যাব তোমাক নিজ দমলৈ সুন্দর সুন্দর বন্ধ করা দাদা ধ্বংসলীলা বন্ধ করা দাদা ধ্বংসলীলা বন্ধ দাদা বন্ধ করা দাদা বন্ধ জগতে কংসৰ পৰাক্ৰম এই কংসৰ বিৰাট প্ৰতিমান ভগবান তুমি তুমি কোন ভগবান তুমি কোন দেবী ভগবান নিচেই ওচৰত